নমঃ শিবায়, আমি কোয়েল। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শিবরাত্রির ভ্লগ। তো সোমবার দিন আমি উপোসটা করেছিলাম, আর প্রতি বছরের মতো এই বছরও আমি গঙ্গার ধারে চলে গেছি জল ঢালার জন্য। তো সকালবেলা স্নান টান কমপ্লিট করে একেবারে রেডি হয়ে এসেছি। এই বছরে মা আসতে পারিনি, তাই বড়মার সঙ্গেই এসেছি। আর দেখলেই তো পুরো মালায় ভর্তি ছিল, তাই জন্য বড়মা বললো যে দাঁড়া আমি মালাগুলো আগে সরিয়ে দিই, তারপরে তুই মালা পরাবি। তো সেই মতো মালাটা পরিয়ে দিলাম। এখানে সন্দেশ, তারপরে মহাদেবের পছন্দ ধুতরা ফুল, আরও যে সমস্ত কলকে বেলপাতা সমস্ত কিছু দিয়ে তারপরে জলটা ঢেলে নিলাম আমি। যেহেতু রবিবার থেকে পড়েছিল, তাই সোমবারে সেরকম একটা ভিড় হয়নি। জানো তো, খুব ভিড় হলে না জল ঢালতে ভাল লাগে না, কারণ ঠিক মতো কিছু করাই যায় না, ভালো করে না জল ঢালা যায় না কিছু করা যায়। আর সোমবার দিন মহাদেবের বার যেহেতু বেশ ভালোই হয়েছে, ভালো মতো সুষ্ঠুভাবে আমরা জল ঢালতে পেরেছি, পুষ্পাঞ্জলি দিতে পেরেছি। আচ্ছা, তোমরা কারা শিবরাত্রির উপোস করেছিলে কোন দিন অবশ্যই জানিও তো কমেন্টে। তো বড়মা আমি দুজনেই সুন্দরভাবে মহাদেবের মাথায় জল ঢেলে পুষ্পাঞ্জলি দিয়ে তো আমরা গিয়েছিলাম একটু ঘুরতে সারেঙ্গার মন্দিরে, কারণ তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের জল ঢালা, তার জন্য একটু ঘুরতে চলে গিয়েছিলাম। তো প্রতি বছর আমরা সকালবেলা আসি, একেবারে স্নান টান করে এখানে জল ঢালি, বাট এবছরে আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই সুন্দর করে শাড়ি গুছিয়ে পরে এসেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এই মন্দিরের ভ্লগ আমি তোমাদের 1 জানুয়ারির দিন দিয়েছিলাম, যখন ঘুরতে এসেছিলাম। এখানে দেখেছিলে কত সুন্দর সুন্দর ফুল হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ফুলগুলো এখনও আছে। তো তারপরে আমরা টোটোয় উঠে পড়লাম, টোটোয় করে এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে আমি এখানে সাবু নিয়ে বসে পড়েছি। মা আমাকে সাবু ভেজাতে বারণ করছিল, কারণ মায়ের ততক্ষণে মা বলছিল যে তুই আস্তে আস্তে আমার লুচি হয়ে যাবে। তো সত্যি মা বানিয়ে ফেলেছি কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তো ভিডিওটা এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।